হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি মিতু আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। আজকে সকালেই চলে এসেছি মাসির বাগান বাড়িতে চাল কুমড়ো কাটতে। বাজার থেকে চিংড়ি মাছ আনা হবে, চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা জমিয়ে তরকারি রান্না করা হবে আর খাওয়া দাওয়া হবে। যেহেতু নিজেদের গাছের ফল বিনা সার ওষুধে, মানে টেস্টি তো সেই হবে। আর এখানে মাসির হাসিটা দেখো, নিজের গাছ লাগিয়েছে, কষ্ট করা ফল। এখানে আমগুলো রোদে শুকানো হচ্ছিলো যেহেতু আচার হবে। আর এখানে দিদা সবজি কাটছিল আর মামার সঙ্গে কথা বলছিল। দিদা যেহেতু অসুস্থ, মামাকে বলছিল যে আমার এই ওষুধটা লাগবে। যাই হোক, তারপর আমরা রান্নাঘরে চলে এসেছি। দেখলাম দিদা রান্না করছে ডাঁটা দিয়ে চচ্চড়ি। আর দিদার যে স্পেশাল জিরা ঝোল, দিদা যেহেতু অসুস্থ, মানে ইন্ডাকশানে শুধু জিরা ঝোল হয় দিদার, আর আমাদের ভাত তরকারি হয় গ্যাসে। আর এখানে শাক ভাজি হয়েছে। তারপর খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে উঠে একটু রেস্ট নিয়ে তারপর আমরা যাব বাজারে কিছু কেনাকাটা করতে, যেহেতু মাসির সামনে জন্মদিন। আর এটা আমাদের কাঁথের প্রভাত কুমার কলেজ। আর এখানেই আমি মানে অ্যাডমিশান নিয়েছি। তারপর বাজারে গেছিলাম কিছু কেনাকাটা বলতে ওই কাঁসার পেতলের জিনিস ওইগুলো আনতে, যেহেতু মাসিকে একটা গিফট দিবে। দিদা বলছিল যে 500 টাকায় যদি কাঁসার মানে কাঁসার বাটি বা থালা হবে। আমরা বলছি 500 টাকায় হবে না। তারপর সেখানে সেরকম পেলাম না। জুডিওতে চলে এসেছিলাম, আমাদের কাঁথিতে জুডিও ওপেনিং হয়ে গেছে। সেরকম একটা পেলাম না। তারপর এখানে এম বাজারে এসেছিলাম, হয়তো দেখানো হয়নি, একটা নাইটি নিয়েছি আর এখানে কেক নিয়েছি আর ফুল নিয়েছি, বাড়ি চলে এসেছি।